মন্ত্রীকে কাদামাখা রাস্তায় হাঁটতে বাধ্য করলেন স্থানীয় মহিলারা। ঘটনাটি ঘটেছে বুধবার বুড়িরহাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কুকুরকচুয়া গ্রামে। এক অভিনব প্রতিবাদে সামিল হন স্থানীয় মহিলারা। মন্ত্রী উদয়ন গুহ জনসংযোগ কর্মসূচিতে এলাকায় এলে তারা দীর্ঘদিনের অবহেলিত কাদামাখা রাস্তার বেহাল দশা দেখাতে মন্ত্রীকে সেটি হেঁটে পার হওয়ার অনুরোধ করেন। প্রথমে অনিচ্ছা থাকলেও মহিলাদের জেদের কাছে শেষ পর্যন্ত রাস্তায় হাঁটতে বাধ্য হন মন্ত্রী। স্থানীয়দের অভিযোগ, এই গ্রামীণ রাস্তাটি বছরের পর বছর ধরে সংস্কারবিহীন অবস্থায় পড়ে রয়েছে। বর্ষাকালে কাদা জমে রাস্তা দিয়ে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে, যা তাদের দৈনন্দিন জীবনকে করে তোলে দুর্বিষহ। মন্ত্রীকে কাছে পেয়ে তারা সমস্যার কথা সরাসরি তুলে ধরেন এবং রাস্তা সংস্কারের জোর দাবি জানান। এদিনের ঘটনা প্রসঙ্গে তৃণমূলের দিনহাটা ২ নম্বর ব্লক সহসভাপতি আব্দুল সাত্তার বলেন, গ্রামীণ রাস্তাগুলির অবস্থা শোচনীয়। মন্ত্রী মহোদয় তার সাধ্য অনুযায়ী সংস্কারের চেষ্টা করছেন। ঘটনার পরেই মন্ত্রী জেলা পরিষদ কর্তৃপক্ষকে ফোন করে রাস্তা মেরামতের নির্দেশ দেন। আগামীকাল নিজে জেলা পরিষদ অফিসে গিয়ে বিষয়টি তদারকিরও আশ্বাস দেন তিনি। না, গ্রামীণ রাস্তাঘাট তো এমনিতে খুব খারাপ বেহাল অবস্থা। এটা তো মন্ত্রী যথাসাধ্য চেষ্টা করছে তার দপ্তর থেকে। তিনি তো শুধু ওনার বিধানসভায় ডেভেলপমেন্টটা করবেন না, উনি উত্তরবঙ্গের ৮টি জেলার প্রান্তে সব জায়গাতেই ওনাকে এই উন্নয়নটা করতে হবে। তো একজন মন্ত্রী ৪ বছরে তার পিরিয়ডে যথাসাধ্য তিনি চেষ্টা করতেছেন। বুড়িরহাটে রাস্তার কাজ চলছে। আরো 2টো রাস্তা অলরেডি টেন্ডার হয়ে গেছে, সামনে আরো 2-3টা টেন্ডার হয়ে যাবে। কিন্তু গ্রামের ভিতরে যে ছোট ছোট রাস্তাগুলো আছে, এই কাজগুলো বর্তমান কেন্দ্রীয় সরকার এনআরজিএস বন্ধ করার কারণে গ্রামীণ যে রাস্তাঘাটের যে পরিস্থিতি, এটা কিন্তু একটা ভয়াবহ দিক। এটা যদি কেন্দ্রীয় সরকার যদি আজকে 100 দিনের কাজটা যদি ধারাবাহিকভাবে যদি বজায় রাখতো, তাহলে এই মানুষের এইরকম অভিযোগ আমাদের শুনতেও হতো না। তারপরেও আমরা চেষ্টা করতেছি যাতে সেগুলো পূরণ করে দেওয়া যায়, এই চেষ্টা আমরা। পরিবর্তন কিসের পরিবর্তন? কোথায় পরিবর্তন? হ্যাঁ, আরসিটিভি সংবাদে আসতে চলেছে পরিবর্তন। কি পরিবর্তন জানতে নজর রাখুন আরসিটিভি সংবাদে।